মধ্যপ্রাচ্যের একটি হত্যাকাণ্ড, কিন্তু তার প্রতিধ্বনি ছড়িয়ে পড়েছে হাজার মাইল দূরের ইন্ডিয়াতেও। প্রশ্ন উঠেছে, ইরানের এক নেতার মৃত্যুর ঘটনায় কেন ভারতের বিভিন্ন শহরে শোকসভা, কালো পোশাক আর বিক্ষোভ? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের খবর প্রকাশের পর ভারতের বহু জায়গায় শিয়া মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীর শোকের আবহ তৈরি হয়েছে। অনেকেই মসজিদ ও জনসমাগম স্থলে জড়ো হয়ে তার জন্য দোয়া করেছেন, মোমবাতি জ্বালিয়েছেন এবং আয়োজন করেছেন শোকসভা। অনেক জায়গায় আবার বিক্ষোভ মিছিলও দেখা গেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ৮৬ বছর বয়সী খামেনি গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে তার প্রধান কম্পাউন্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় নিহত হন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। দীর্ঘদিন ধরে চলা ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে উত্তেজনা শেষ পর্যন্ত সামরিক সংঘাতে রূপ নেয়ার পর এই হামলা চালানো হয়। ৩ দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা খামেনি ইরানকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র বিরোধী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। তার নেতৃত্বে ইরান আঞ্চলিক রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেছিল, যদিও দেশের অভ্যন্তরে বিরোধিতা দমনের অভিযোগও দীর্ঘদিন ধরে ছিল। বিশ্বজুড়ে তার মৃত্যু নিয়ে প্রতিক্রিয়া মিশ্র হলেও ভারতের বহু শিয়া মুসলমানের কাছে খামেনি শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, অনেকেই তাকে আধ্যাত্মিক পথপ্রদর্শক বা ধর্মীয় অভিভাবক হিসাবে দেখতেন। তাই তার মৃত্যুকে অনেকেই ব্যক্তিগত শোকের মতোই অনুভব করছেন। ভারতের এক শিয়া অনুসারী বলেন, খামেনি ছিলেন তার রাহবার বা পথপ্রদর্শক। তার মৃত্যুর শোকে অনেক পরিবার এবারের ঈদের আনন্দ উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছে। শোকসভা ও বিক্ষোভের ঘটনা দেখা গেছে কাশ্মীর থেকে শুরু করে দক্ষিণের হায়দ্রাবাদ পর্যন্ত বিভিন্ন অঞ্চলে। বিশেষজ্ঞদের মতে শিয়া ইসলামের একটি গুরুত্বপূর্ণ ধর্মতাত্ত্বিক ধারণা ভেলায়েতি ফকি, যার অর্থ ধর্মীয় আলেমের অভিভাবকত্ব বা নেতৃত্ব। এই ধারণা অনুযায়ী একজন জ্যেষ্ঠ ইসলামী আলেম রাষ্ট্র ও সমাজকে ধর্মীয় দিক নির্দেশনা দেন। সেই কারণেই বিশ্বের বহু শিয়া মুসলমান ইরানের সর্বোচ্চ নেতাকে শুধু রাজনৈতিক প্রধান নয়, বরং আধ্যাত্মিক কর্তৃত্ব হিসাবেও দেখেন। ফলে তার হত্যাকাণ্ড অনেকের কাছে শুধু রাজনৈতিক ঘটনা নয়, বরং ধর্মীয় আবেগের ওপর বড় আঘাত হিসাবেও ধরা দিয়েছে। অন্যদিকে বিষয়টি নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে ভারতের সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি কঠোর কোনো মন্তব্য না করলেও কয়েকদিন পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক শোকবার্তা পাঠিয়েছে। বিশ্লেষকদের মতে, দিকে আমেরিকার সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখা এবং অন্যদিকে ইরানের সঙ্গে ঐতিহাসিক ও অর্থনৈতিক সম্পর্ক ধরে রাখার কূটনৈতিক ভারসাম্য রক্ষার চেষ্টাই করছে ভারত। তাই খামেনির হত্যাকাণ্ডে ভারতের জনগণের আবেগ যেমন প্রকাশ পেয়েছে, তেমনি সরকারের প্রতিক্রিয়া দেখা গেছে সতর্ক কূটনৈতিক হিসাব নিকাশে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।